কয়েকটি মৃত্যু লিখেছেন জহির রায়হান। গলিটা অনেক দূর সরলরেখার মতো এসে হঠাৎ যেখানে মোড় নিয়েছে ঠিক সেখানে আহমদ আলী শেখের বসতবাড়ি। বাড়িটা এককালে কোনো এক বিত্তবান হিন্দুর সম্পত্তি ছিল। দেশভাগ হয়ে যাওয়ার পর তাদের 24 পরগনার বিটে বাড়ি, জমি জমা, পুকুর সবকিছুর বিনিময়ে এ দালানটার মালিকানা পেয়েছেন। মূল্যায়নের দিক থেকে হয়তো এতে তার বেশ কিছু লোকসান হয়েছে, তবু অজানা দেশে এসে মাথা গোঁজার একটা ঠাঁই পাওয়া গেল, সে কথা ভেবে আল্লাহর দরগায় হাজার শুকর জানিয়েছেন আহমেদ আলী শেখ। সেটা ছিল 1947-এর কথা, এটা 1968। মাঝখানে 21টা বছর পেরিয়ে গেছে। সেদিনের পর আহমেদ আলী শেখ এখন বৃদ্ধ, বয়স তার 60-এর কোথায়। বড় ছেলে 37-এ পড়ল, মেজর 34 চলছে, সেজো 28, ছোট ছেলের বয়স 21 হলো। বড় 3 ছেলে ভালো গড় দেখে বিয়ে দিয়েছেন তিনি। বউরা সব পরস্পর মিলেমিশে থাকে, একে অন্যের সঙ্গে ঝগড়া করে না, বিভেদ করে না। তাই দেখে আর অনুভব করে কর্তাগিন্নির আনন্দের সীমা থাকে না। মনে মনে তারা আল্লাহকে ডাকেন আর বলেন, তোমার দয়ার শেষ নেই। আহমদ আলী শেখের নাতি নাতনির সংখ্যাও এখন অনেক। বড়র গড়ে 5 জন, মেজর 2 ছেলে মেয়ে। সেজো পরে বিয়ে করলেও তার গড়ে 8 মাসের খুকিকে নিয়ে এবার 3 জন হলো। মাঝে মাঝে ছেলে, ছেলের বউ আর নাতি নাতনিদের সবাইকে এক ঘরে ডেকে এনে বসান আহমেদ আলী শেখ। তারপর চেয়ে চেয়ে দেখেন তাদের। একজন চাষি যেমন করে তার ফসল ভরা ক্ষেতের দিকে চেয়ে থাকেন, তেমনি সবার দিকে তাকিয়ে দেখেন আহমেদ আলী শেখ, আর মনে মনে আল্লাহর কাছে মোনাজাত করেন, ইয়া আল্লাহ, এদের তুমি ঈমান আমনের সঙ্গে দীর্ঘদিন বাঁচিয়ে রেখো। এখন রাত। আহমদ আলী শেখ বিছানায় আধশোয়া অবস্থায় রোজকার অভ্যেস মতো খবরের কাগজ পড়েন। রাজনৈতিক খবরাখবরে তার কোনো উৎসাহ নেই। দল গড়ছে, দল ভাঙছে, দফার পর দফা সৃষ্টি করছে আর বক্তৃতা দিচ্ছে। ভিয়েতনামে 30 জন মরল, রোজ মরছে, তবু শেষ হয় না। আইয়ুব খানের ভাষণ আর কাশ্মীর 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 পড়তে পড়তে মুখ ব্যথা হয়ে ওঠে। আহমেদ আলী শেখ মামলা মোকদ্দমার খবরগুলো মনোযোগ দিয়ে পড়েন, আর পড়েন পাটের বাজারে উঠতি পড়তির খবরগুলো, কিংবা নতুন করে দালান কোঠা, ব্রিজ, কারখানা তৈরির খবর থাকলে সেগুলো খুঁটে খুঁটিয়ে পড়েন, কারণ তার বড় ছেলে উকিল, সেজো ছেলে পাটের কারবারি, আর মেজো ছেলে ইঞ্জিনিয়ার। আহমদ আলী শেখ খবরের কাগজের পাতা উল্টে চলেছেন। অদূরে তার 3 নাতি বসে পরীক্ষার পাঠ মুখস্থ করছে। তাদের মধ্যে একজনের চোখ ঘুমে ঢুলঢুল, আরেকজন কি যেন লিখছে, অন্যজন চিৎকার করে পড়ছে, আল্লাহ তাআলা বাবা আদম ও মা হাওয়াকে তৈরি করিলেন এবং ফেরেশতাদের ডাকিয়া বলিলেন, হে ফেরেশতাগণ, তোমরা ইহাকে সেজদা করো। সকল ফেরেশতা তখন নতজানু হইয়া বাবা আদম ও মা হাওয়াকে সেজদা করিল না শুধু একজন, তাহার নাম ইবলিস। আল্লাহ তাআলা বলিলেন, হে ফেরেশতা শ্রেষ্ঠ ইবলিস, আমি তামাম জাহানের সর্বশ্রেষ্ঠ জীব ইনসানকে পয়দা করিয়াছি, ইহাদের সেজদা করো। ইবলিস তবুও রাজি হইল না। বাচ্চাটা চিৎকার করে পরীক্ষার পড়া পড়ছে। গিন্নি জোহরা খাতুন জায়নামাজে বসে তসবিহ গুনছেন। আহমদ আলী শেখের চোখজোড়া তখনও খবরের কাগজে পৃষ্ঠা নিবদ্ধ। এমনই সময় গড়ে কড়া নাড়ার শব্দ হলো। কাগজ থেকে মুখ তুললেন বুড়ো কর্তা। কে? যে ছেলেটা এতক্ষণ পড়ছিল সে পড়া থামিয়ে বাইরের ঘরের দিকে তাকালো। উঠে এসে বৈঠকখানে বাতিটা জ্বালালেন আহমেদ আলী শেখ। দরজা খুললেন। খুলে সামনে যাকে দেখলেন তাকে এই মুহূর্তে এখানে আশা করেননি তিনি, একমাত্র মেয়ে আমেনা। কিরে তুই? কোনো খবর নেই, কিছু নেই হঠাৎ? আমেনা বাবাকে সালাম করতে করতে বলল, কেন, ও টেলিগ্রাম করেছিল, পাওনি? কই না তো। বুড়োকর্তা অবাক হলেন। জামাই আসেনি? না। তুই একা এসেছিস? না, সঙ্গে মফিজ মামা আর মামিও এসেছেন। ওরা কোথায়? কথাটা বলবার প্রায় সঙ্গে সঙ্গেই গোড়দোড়া এসে দাঁড়ালেন 2 জন, মফিজ মামা আর তার স্ত্রী। বুড়োকর্তা তাদের দেখে চিৎকার করে উঠলেন, আরে তোমরা এসো এসো, ভেতরে এসো। ইয়া আল্লাহ, আমি স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, সেই 12-13 বছর পর দেখা হলো, তাই না? মফিজ মামা হাসলেন। হ্যাঁ, 12-13 বছর হবে। এই দেখো না, মানুষ চোখের সামনে না থাকলে মন থেকে দূরে হয়ে যায়। সে কবে থেকে করাচিতে পড়ে আছি, তোমরা একটু খোঁজ খবরও নাও না।
কথা বলার ফাঁকে তাদেরকে ভেতরে ঘরে নিয়ে এলেন আহমদ আলী শেখ। আব্দুল, আব্দুল, রুটা গেল কোথায়? শোন, আমিনার মালপত্রগুলো সব ভেতরে এনে রাখ। তারপর তোমার চুলগুলো সব পেকে একবার সাদা হয়ে গেছে দেখছি। হ্যাঁ, পথে কোনো কষ্ট হয়নি তো? ভালো ভালো। কই রে হাসান, মকবুল, এরা সব গেল কই? কোথায়? এদিকে আয়, তোদের মফিজ মামা এসেছে। একে চিনতে পারছো? এ হচ্ছে মেজো ছেলে, মানে হাসান, ইঞ্জিনিয়ার। আর তোমাকে অসুস্থ ছেলে এখানে আসতে বললো কে? একে তুমি ঠিক চিনতে পারবে না। ও হলো আমার ছোট ছেলে শামসু। তখন একেবারে ছোট ছিল। পেটে অসুখে বুকে স্বাস্থ্যবানা খানা কি করেছে দেখো না। যাও যাও, তুমি গিয়ে শুয়ে থাকো গে। তারপর তোমার খবর টবর কি বলো? উত্তরে কিছু বলতে যাচ্ছিলেন মফিজ মামা, দরজার দিকে চোখ পড়তে থেমে গেলেন। মনসুর না? বাড়ির বড় ছেলে মনসুর ওকালতি বইপত্র বগলে বাইরে থেকে ফিরছিল। বুড়োকর্তা একগাল হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনসুর। ও এখন শহরের জাদরেল উকিল। চিনতে পারছো না? ইনি তোমার মফিজ মামা। সালাম করো, সালাম করো। জানো, ওর এখন ভীষণ নাম ডাক। মনসুর উকিল বললে সারা শহরে লোকে ওকে চিনে। সকালবেলা তো মক্কেলের ভিড়ে বাড়িতে থাকাই দায় হয়ে পড়ে। হঠাৎ কি মনে হতে বুড়ো চিৎকার করে উঠলেন, আব্দুল, আব্দুল! ডেকে ডেকে উল্লুকটার কোনো পাত্তাই পাওয়া যায় না। আব্দুল বাড়ির বয়স্ক চাকর। হন্তদন্ত হয়ে ভিতরে এলো সে। কোথায় ছিলি এতক্ষণ? জি, বউডার অসুখ। বউডার অসুখ তুই এখানে বসে বসে করছিস কি? উজবুক কথাকার। রোজ একে একবার করে বলবো? দেখছিস না সাহেব বাইরে থেকে ফিরেছে। বইপত্রগুলো আলমারিতে রাখ, হাত মুখ ধোয়ার পানি দে। আর হ্যাঁ, তুমি বসো, আমি এই ফাঁকে চট করে নামাজটা সেরে আসি। পাশে ঘরে গিন্নি জোহরা খাতুন তখন মফিজ সাহেবের স্ত্রীর সঙ্গে তার ছেলের বউদের আলাপ করিয়ে দিচ্ছিলেন। এই হলো বড় বউ, এ মেজো, এ হচ্ছে সেজো। ইনি তোমাদের মামি, করাচিতে ছিলেন, তাই এতদিনে দেখা সাক্ষাৎ হয়নি। মামি চিবুক ধরে বউদের আদর করলেন। আপনাকে দেখে আমার হিংসা হচ্ছে বুবু। দেশের সুন্দর সুন্দর মেয়েগুলোকে বাছাই করে ঘরের মধ্যে বউ বানিয়েছেন। তিন বউ লজ্জায় রাঙ্গা হলো। ননদিনী আমেনা সহসা শব্দ করে হেসে উঠল। গর্বিতা শাশুড়ি জোহরা খাতুন বিস্ময়ের সঙ্গে বললেন, সব আল্লাহর মেহেরবানি। হ্যাঁ তাই বলে এমন সুন্দর আর সদ্ভাবের তিনটি বউ কজন শাশুড়ির ভাগ্যে জুটে। জানো ভাবি, পাঁচটা শাশুড়ির মতো আমি বউদের সঙ্গে সারাক্ষণ খিটিমিটি করি না। ওরা যেমন আমাকে মন্নিগণ্যি করে, আমিও তেমন ওদের আদরের সহগে রাখি। ওই তো পাশে বাড়ি টগর মা, কি মাটি দিয়ে আল্লাহ তাকে পয়দা করেছিল বুঝলে ভাবি। বাচ্চা বউটাকে দুবেলা পেট ভরে খেতেও দেয় না, আর সারাদিন যখনই যাও দেখবে বউটারে চাকরানির মতো খাটাচ্ছে। ছি ছি ছি, এমন সব যেন আমার শত্রুরও না হয়। তবে হ্যাঁ, বৌদিরা আমি যে একেবারে শাসন করি না তা নয়, শাসন করি। মেয়েদের জোরে জোরে কথা বলে উনি মোটেই পছন্দ করেন না। উনি বলেন, মেয়েরা এমনভাবে কথা বলবে বাড়িতে কাকপক্ষে আছে কি না কেউ বোঝাই যাবে না। রাস্তার লোকে বাড়ির বৌজিদের ঘরের আওয়াজ শুনবে কেন? ওরা প্রথম প্রথম অবশ্য সবসময় না, মাঝে মধ্যে একটু হইচই করতো। আমি নিষেধ করে দেওয়ার পর থেকে কেউ এসে বলুক দেখি আমার কোন বউর আওয়াজ কেমন। তিন বউ নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করে হাসলো। জোহরা খাতুন বললেন, এ কি তোমরা দাঁড়িয়ে রইলে কেন? আমিনার ঘরটা জেরে মুছে ঠিক করে দাও। আমার আলমারিতে দোয়া চাদর আছে, একটা বের করে দিও। আর শোনো, মশারির কি হবে? এক কাজ করো, আমার মশারিটাই না হয় ওতে টাঙিয়ে দাও। আমাকে মশাই খায় না। তিনজন এদিকে চললে কেন? একজন রান্নাঘরে যাও। আব্দুলের বউটার অসুখ, কাজকর্ম সব পড়ে আছে, একটু পরে আবার বাচ্চা কাচ্চা সব ঘুমিয়ে পড়বে, ওদের সময় মতো খাইয়ে দিও। এসো ভাবি, তুমি তো আর এ বাড়িতে কোনোদিন আসোনি, চলো সবার ঘরদোর দেখবে। একে একে মামিকে সবার ঘরে নিয়ে গেলেন জোহরা খাতুন। সব ঘর দেখালেন, আসবাবপত্র, চেয়ার টেবিল, বক্স, দেরাজ, এগুলো সব ছেলেদের নিজেদের রোজগার থেকে কিনেছে। উনি তো বেশ বছর হলো পেনশন নিয়েছেন। তারপর থেকে ঘর সংসারে যাবতীয় খরচ ছেলেরাই চালাচ্ছে। আল্লাহ এদের রুজি রোজগার আরও বরকত দিক। কথা হলো ভাবি, ছেলেপেলেদের বাপ মা এত কষ্ট করে মানুষ করে কেন? বুড়ো বয়সে একটু আরামে থাকবে সেজন্যে তো। আল্লাহ দিলে সে আরাম আমরা পেয়েছি। জোহরা খাতুনের চোখে মুখে পরিতৃপ্তির হাসি। মেয়ে আমেনাকে কোলের কাছে টেনে এনে বললেন তিনি, আর গায়ে গায়ে মাথায় মুখে হাত বলে আদর করে করে শুধালেন, জামাই কেমন আছে? ভালো।
তোমাকে একা পাঠালো, সঙ্গে এলো না কেন? কেমন করে আসবে? ছুটি পেলে তো। বড় সাহেব ছুটি দিতে চায় না। ও না থাকলে অফিসে সব কাজকর্ম বন্ধ হয়ে যায় কি না তাই। সেই কবে থেকে আসার জন্য ছটফট করছি। একা আসবো সাহস হয় না। শেষে মফিজুল মামারা আসছেন শুনে বললাম আমি ওদের সঙ্গে চলে যাই, তুমি ছুটি পেলে পরে এসো। জামাই কি বলল? বলবে আবার কি। চলে আসবে শুনে মুখখানা কালো হয়ে গেল। জানো মা, ওর না আমাকে ছাড়া এক মুহূর্ত কথা থাকতে পারে না। কথাটা বলতে গিয়ে লজ্জায় রাঙা হলো আমেনা। ছি ছি, এ কথা বলল সে, এটা ঠিক হয়নি। বুড়ো গিন্নি নিজেও মুহূর্তের জন্য অপ্রস্তুত হয়ে গেলেন। কিছুক্ষণ নীরব থেকে সহসা বলেন, আরে তুই কাপড় চোপড় ছাড়বি না? যাকে হাত মুখ ধুয়ে নে, এত দূর থেকে এসেছিস, কিছুক্ষণ বিছানায় শুয়ে বিশ্রাম করগে যা। এক গ্লাস দুধ এনে দেবো, খাবি? না মা, দুধ খেলে আমার এক্ষুনি বমি হয়ে যাবে। মায়ের সামনে থেকে সরে গেল আমেনা। ও চলে গেলে মামির দিকে তাকিয়ে জোহরা খাতুন মৃদু হাসলেন, বললেন, এখন একেবারে বাচ্চা রয়ে গেছে, কার সামনে যে কি বলতে হয় কিছু জানে না। ওটা ওই ছোটবেলা থেকে এরকমই। পানের বাটাটা এবার সামনে এনে দিলেন তিনি। তারপর আবার সংসারের নানা আলাপের মাঝখানে হারিয়ে গেলেন। আমরার দিকে চেয়ে তিন বউ মুখ টিপে হাসলো। বড় বউ বলল, কিরে কমাস? ওদের চোখের দিকে তাকিয়ে লজ্জায় মুখখানা অন্যদিকে সরিয়ে নিল আমেনা। জানি না। তিন বউ ওকে তিন দিক থেকে ছেঁকে ধরল। বল না রে। ইস, বিয়ে হতে না হতেই আমি কিন্তু ঠিক করে দিতে পারবো। কচু। আমেনা মুখ ব্যাচকালো। বড়বু বলল, জামাই তো খুব আদর করে তাই না? মেজবু বলল, বিয়ের সময় তো খুব হাত পা ছুঁড়ে কাঁদছিলি, এখন কেমন লাগছে? হ্যাঁ। ছোটবু বলল, এই মিনা শোন, বলে আমেনা মুখটা কাছে টেনে এনে চাপা স্বরে কানে কানে বলল, শফি ভাই বিয়ে করেছে। কবে? আমেনা চমকে উঠলো যেন। এই তো গত মাসে। কোথায়? কোথায় ঠিক জানি না, শুনেছি বাড়ির কাছে টাঙ্গাইল। বউটা নাকি ভীষণ সুন্দর দেখতে। ও। আমেনা কেমন ফ্যাকাশে হয়ে গেল। জোহরা খাতুন এসে তিন বউকে ডাক দিলেন। কই তোমরা এসো, বাচ্চাদের খাওয়ার পাট চুকিয়ে দাও তাড়াতাড়ি, তারপর বুড়োরা খাবে। আমেনা ছোট বউকে তার কাছে রেখে দিল। তোমরা যাও মা, ছোট ভাবি আমার কাছে এখন থাকুক, একটু গল্প করবে। মার দুই চলে গেলে আমেনা বিছানায় গা এলিয়ে দিল। খানিকক্ষণ চুপচাপ শুয়ে রইল সে। তারপর ধীরে ধীরে বলল, পুরুষ মানুষগুলো ভীষণ স্বার্থপর, তাই না ভাবি? ছোট বউ সম্মতি সূচক গাড় নাড়ল, বলল, বিয়ের পর এই তো সেদিন আমাদের মাঝে এখানে এসেছিল শফি ভাই, আমিও ছাড়িনি, বেশ করে শুনিয়ে দিয়েছি। কি শুনিয়েছ? উঠে আবার বসলো আমেনা। কি শুনিয়েছ বলো না ভাবি। বললাম, আপনি একটা এক নম্বরের বাপ্পাবাজ। খুব তো লম্বা লম্বা কথা বলতেন। মিনাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি এই পৃথিবীতে আর কাউকে চিন্তা করতে পারি না। ওকে না পেলে সারা জীবন আমি আর বিয়ে করব না। এখন কি হলো? শুনে কি বললো? আমেনা গলার স্বরে ঈষৎ উত্তেজনা। ছোট বউ জবাব দিল, কি আর বলবে, বলার মুখ আছে? মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছু বলল না। না। আমেনা নীরবে কিছুক্ষণ ছোট বউয়ের দিকে তাকিয়ে রইল। আসলে আমি একটা বোকা মেয়ে ভাবি, কেমন করে ফাঁদে পা দিয়েছিলাম ভেবে দেখো তো। সম্পর্কে মামাতো ভাই, তাই বাড়ির মধ্যে আসা যাওয়ার মেলামেশার কোনো বাধা ছিল না। তুমি তো সব জানো ভাবি। প্রথম সে কি কথা বলতো, কেমন করে তাকিয়ে থাকতো, আর আমি দুর্বল হয়ে গেলাম, প্রেমে পড়লাম। তোমার কাছে তো কিছুই লুকাইনি আমি ভাবি। আর হ্যাঁ ভাবি, চিঠিগুলো কোথায় রেখেছো? আছে? কাউকে দেখাওনি তো? না। আল্লাহর কসম? আল্লাহর কসম। কোথায় রেখেছো, নিয়ে এসো তো। না, এখন পারবো না। সে ট্যাঙ্কের মধ্যে একগাদা কাপড় চোপড়ের নিচে, কাল দুপুরে বের করে দেব। কিন্তু ওগুলো নিয়ে এখন কি করবি তুই? পুড়িয়ে ফেলবো। মনে হলো এক্ষুনি কান্নায় ভেঙে পড়বে আমেনা। সত্যি আমি একটা বোকা মেয়ে ভাবি। বাবা যখন বিয়ে ঠিক করে ফেললো, তোমরা তো দেখেছো কত কেঁদেছিলাম আমি। তোমরা আমায় বুঝিয়েছিলে, কেঁদে কি হবে, কাঁদিস নে, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। আসলে কথা কি জানো ভাবি, লোকটার চরিত্র বলে কিছু নেই, একটা আস্ত ছোট লোক। সহসা চুপ করে গেল আমেনা। স্বামীর কথা মনে পড়ল। কেন যেন তাকে এখন আরও বেশি করে ভালোবাসতে ইচ্ছে করছে আমেনার। মনে মনে ভাবলো, খেয়ে দিয়ে এসে ওর কাছে একটা চিঠি লিখতে বসবে। নামাজ পড়া শেষ করে বুড়োকর্তা আহমদ আলী শেখ আবার পরিচয় পর্ব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ওকে যখন তুমি দেখেছ তখন সে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো, কিন্তু আমার সেই সেজো ছেলেটাকে বুঝলে মফিজ, বড় ইচ্ছে ছিল সিএসপি বানাবো। উল্লু কোথাকার, আবার দাঁত বের করে হাসে দেখো না। তিনি এখন ব্যবসা করছেন, পাটের ব্যবসা। অবশ্য ব্যবসায় রুজি রোজগার ভালোই হচ্ছে। সহসা বুড়োকর্তার চোখ পড়ল ছেলে বাচ্চাটার দিকে। ওই দেখো, লেখাপড়া ফেলে
তিনি এদিকে হা করে তাকিয়ে আছে। কাল না তোর পরীক্ষা, ভালো মতো পড়াশোনা করো, পড়ে পড়ে পুরো বইটাকে মুখস্থ করে ফেলো। রেজাল্টটা যদি ভালো হয় তাহলে কালাচাঁদ থেকে একশের মিষ্টি কিনে খাওয়াবো তোমায়। পড়ো পড়ো। ঠিক এমনই সময় দরজার দিকে চোরের মতো ভেতরে এলো দুটি 14-15 বছরের ছেলে মেয়ে। আহমেদ আলী শেখ তাদের দিকে কিছুক্ষণের জন্য পলকহীন চোখে তাকিয়ে রইলেন। এই যে, কোথাতে গেলে তোমরা? কোথায় গিয়েছিলে? বাইরে। বাইরে তো বুঝতেই পারছি, কিন্তু কোথায়? ছোট খালার বাসায়। এতক্ষণ সেখানে কি করছিলে? তোমাদের না সন্ধ্যার পর বাইরে কোথাও থাকতে নিষেধ করেছিলাম? একটু সুযোগ পেলেই দুজন ফাঁকি দিয়ে এদিক সেদিক গুড়গুড় করো। দাঁড়াও, এবার তোমাদের দুজনকে শেকল দিয়ে বেঁধে রাখবো আমি। সহসা মফিজ মামার দিকে তাকালেন আহমেদ আলী শেখ, মৃদু হেসে বললেন, আমার বড় নাতি, মনসুরের ছেলে রসুল, আর ওর নাম রেখেছি পেচি, মেজর বড় মেয়ে। দুটিতে বড় বাপ। দাঁড়াও, রোজ রোজ বাইরে যাওয়ার মজা দেখাচ্ছি আমি। রসুল আর পেচি মাথা নত করে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর কারো দিকে না তাকিয়ে ধীরে ধীরে ভেতরে চলে গেল। বাচ্চা ছেলেটা এতক্ষণ চেয়ে চেয়ে ওদের দেখছিল, আর চোখে একবার বুড়ো কর্তাকে দেখিনি, আবার বইয়ের দিকে মনোযোগ দিল। আল্লাহ তাআলা বলিলেন, ইহাদের সেজদা করো, কিন্তু ইবলিস তবুও রাজি হইল না। ইবলিস বলিল, হে রাব্বুল আলামিন, ইহারা মাটির তৈরি, আর আমাদের আপনি আগুন দ্বারা তৈরি করিয়াছেন। আমরা আগুনে তৈরি হইয়া কেন মাটিকে ঢেলাকে সাজদা করিব? জোহরা খাতুনের গলার স্বরে বুড়ো কর্তা চমক বাংল। কি, মেহমানকে নিয়ে সারা রাত গল্প করবে নাকি? খাবে না? সব ঠান্ডা হয়ে গেল যে। বুড়ো কর্তা সহসা চিৎকার করে উঠলেন, আব্দুল, আব্দুল, উজবুক কোথাকার, বাইরে হাত মুখ ধোয়ার পানি দিয়েছিস? জলদি করে দে। এসো মফিজ, হাত মুখ দিয়ে নাও। গিন্নি চলে যাচ্ছিলেন, তাকে ডেকে থামালেন আহমেদ আলী শেখ। শোনো, মনসুর, আহসান, ওদের সবাইকে ডাকো। আমেনা কোথায়? না খেয়ে ঘুমিয়ে পড়েছে বুঝি? ওকে তোলো, আজ আমরা সবাই একসঙ্গে খাবো। ও ঘরে জায়গা না হলে এক কাজ করো, ফরাশ বিছিয়ে দিতে বলো। বড় বউ মেজ বউয়ের কানে কানে প্রশ্ন করলো, মামা কি আজ রাতে এখানে থাকবেন নাকি? মেজ বউ বলল, না, আমেনা বলছিল রাতের ট্রেনেই চাটগা চলে যাবে। যাক বাবা, বাঁচা গেল। বড় বউ স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। আমি তো চিন্তা পড়ে গিয়েছিলাম, ওদের জায়গা দেব কোথায়। ছোট বউ ছুটতে ছুটতে এলো। বড় বউ, দস্তখানটা কোথায় দেখেছ? কেন? ওটা পাচ্ছি না। বাইরে ঘরে ফরাশ বিছিয়ে দিতে বললেন মা, সবাই একসঙ্গে ওখানে খাবে। ও, মুখ টিপে হাসলো মেজ বউ। বুড়োর আজ আবার ক্ষেতের ফসল দেখতে ইচ্ছে হয়েছে। ঘরের মধ্যে বুড়ো কর্তা আহমেদ আলী শেখ তার বিছানায় ঘুমোচ্ছেন। মাঝে মাঝে মৃদু নাক ডাকছে তার। বাচ্চা ছেলেটার চোখেও ঘুম। তো বসে বসে সে তার পরীক্ষা পড়া মুখস্থ করছে। তখনও আল্লাহ তাআলা বলিলেন, ইহাদের সেজদা করো। ইবলিস বলিল, হে সর্বশক্তিমান, আপনি যে মানুষ পয়দা করিয়াছেন, ইহারা সমস্ত দুনিয়াকে জাহান্নামে পরিণত করিবে। এরা পরস্পরের সহিত ঝগড়া করিবে, কলহ করিবে, মারামারি করিবে। বুড়ো কর্তা তখনও নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। সহসা একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি। দেখলেন সর্বাঙ্গ সাদা দবদবে কাপড় ঢাকা 4টে মূর্তি তার ঘরের চারপাশে এসে দাঁড়ালো। ধীরে ধীরে মূর্তিগুলো সামনে এগিয়ে এলো। মনে হলো কারো উদ্দেশ্যে যেন সেজদা করলো ওরা। তারপর একসঙ্গে অনেকটা একতালে বুড়ো কর্তার বিছানার তার দিয়ে গিরে দাঁড়ালো ওরা। আহমেদ আলী শেখ অবাক হয়ে দেখলেন ওদের। হঠাৎ একটা অদ্ভুত শিহরণ অনুভব করলেন বুড়ো কর্তা। বুকটা দুরু দুরু কাঁপছে, হাত পাগুলো শিহরিত করছে। 4টে মূর্তি মুহূর্তে অসংখ্য মূর্তির রূপ নিল। বুড়ো কর্তা দেখলেন তার মৃত বাবাকে, মৃত চাচাকে, মৃত ভাইকে, আরও অসংখ্য মৃত আত্মীয় স্বজনকে। দেখলেন সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ওরা বলছে, আহা, আমাদের ছেলে এবার আমাদের কাছে ফিরে আসবে। আমাদের কোলে মানিককে এবার আমরা আমাদের কাছে নিয়ে যাব। জাদু আমার, জলদি করে চলে এসো। খোকন আমার, মানিক আমার, জলদি করে চলে এসো। বুড়ো কর্তা শিশু আহমেদ আলীকে আর দাদুর কোলে প্রত্যক্ষ করলেন। বুড়ো তাকে আদর করছে আর বলছে, মানিক আমার, মানিক আমার। যুবক আহমেদ শেখকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন বুড়ো কর্তা। দেখলেন সেই মেয়েটিকে যার সঙ্গে একবার বিয়ের কথা হয়েছিল ওর। পরে দেনা পাওনা দিয়ে দাদুর সঙ্গে গোলমাল লেগে যাওয়ায় বিয়েটা ভেঙে যায়। মেয়েটি হাসলো। আমরা তোমাকে নিতে এসেছি, চলে এসো, চলে এসো, চলে এসো। অসংখ্য মূর্তি হাতছানি দিয়ে ডাকলো তাকে। বুড়ো কর্তার ঘুম ভেঙে গেল। চোখ বড় বড় করে চারপাশে তাকলেন আহমেদ আলী শেখ। দরফর করে উঠে বসে দেখলেন ঘরে কেউ নেই, শুধু সেই বাচ্চা ছেলেটা পড়ার টেবিলে বসে ঘুমে ডুলছে। সারা শরীর বেয়ে গাম ঝরছে বুড়ো কর্তার। সহসা প্রচণ্ড শব্দে আর্তনাদ করে উঠলেন তিনি। হায় হায় হায়, এ কি দেখলাম, এ কি স্বপ্ন দেখলাম আমি।
আল্লাহর একই স্বপ্ন দেখাইলা। ইয়া খোদা, একই স্বপ্ন তুমি আমারে দেখাইলা। ও মনসুর, ও মকবুল আহসান, হায় হায়, একই স্বপ্ন দেখলাম। বুড়ো কর্তার চিৎকার বাচ্চা ছেলেটা ফিরে তাকালো ওর দিকে। বাড়ির অন্য সবাই এলোপেথালি ছুটে এলো সেখানে। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, কি হলো? চিৎকার করছো কেন? কি হয়েছে? ওদের সকলকে কাছে পেয়ে কিছুটা আশ্বস্ত বোধ করলেন আহমদ আলী শেখ, কিন্তু তার সমস্ত শরীর তখনও থরথর করে কাঁপছে। কাপা গলায় বিড়বিড় করে বললেন, হায় হায়, একই স্বপ্ন দেখলাম। আল্লাহ কি দেখালো আমাকে? বড় ছেলে বলল, কি হয়েছে আব্বা, কি স্বপ্ন দেখেছেন? খুব খারাপ স্বপ্ন। মেজো ছেলে ঈষৎ বিরক্তি প্রকাশ করল। স্বপ্ন দেখে এত চিৎকারে কি হয়েছে? সেজো ছেলে বলল, স্বপ্ন তো সবাই দেখে। ছোট ছেলে বলল, আমি অসুস্থ মানুষ। চিৎকার শুনে বুকটা দরফর করে উঠল। ভাবলাম কেউ বুঝি মারাই গেল। উফ, মরেনি, মরেনি, মরবে। বুড়ো কর্তা তার স্ত্রীকে তাকালেন। মনসুরের মা, তোমার মনে আছে আমার আব্বা একটা স্বপ্ন দেখেছিলেন? সেই যে 4টে সাদা কাপড়ে ঢাকা মূর্তি এসে খাটের চারপাশে দাঁড়ালো, মনে নেই? সেই স্বপ্ন দেখার পরদিন তো আব্বা আর মেজো ভাই হঠাৎ কলেরায় মারা গেলেন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। জোহরা খাতুন শিওরে উঠলেন। ইয়া আল্লাহ, এ স্বপ্ন কেন দেখালেন? বুড়ো কর্তা বললেন, 22 বছর আগের কথা, মনে হচ্ছে সেই দিন। আব্বা স্বপ্ন দেখে বললেন, খুব খারাপ স্বপ্ন, নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে। দেখো, তারপর 22 বছর কেটে গেছে, আল্লাহর কি মেহেরবানি, কিন্তু আজ হঠাৎ আমি সেই স্বপ্ন আবার দেখলাম। কেন? বড় ছেলে সান্ত্বনা দিল, ও কিছু না আব্বা, আপনি শুয়ে পড়ুন। না 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 না, তোমরা বুঝতে পারছো না। বুড়ো কর্তা বললেন, নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটবে, নইলে এতদিন পরে শেষ স্বপ্ন আবার দেখলাম কেন আমি? নিশ্চয়ই কেউ মারা যাবে। খালি মরার কথা আর মরার কথা। ছোট ছেলে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি অসুস্থ মানুষ, আমার সামনে খালি মরার কথা। সেজো ছেলে বলল, তুই এখানে এসেছিস কেন? গিয়ে ঘুমোগে। ঘুমার হয়েছে। অসুস্থ অবস্থায় এত মরার কথা শুনলে আরো ঘুম হয়? হাতের কাছে রাখা গামছাটা তুলে নিয়ে গায়ের গাম মুছলেন আহমদ আলী শেখ। ঘরের কোণে রাখা পাখাটা এনে শ্বশুরকে বাতাস করতে লাগলো মেজো বউ। বুড়োগত শহরের মুখের দিকে একবার করে তাকালেন। ছেলেদের দেখলেন, বউদের দেখলেন, আমেনাকে দেখলেন, রসুল আর পেচিকে দেখলেন, নিজের গিনের দিকে তাকালেন। বড় ফসলের ক্ষেত্রে পোকা পড়ার পর অসহায় আতঙ্ক নিয়ে একজন চাষি যেমন করে তাকিয়ে থাকে, ঠিক তেমন করে। আশ্চর্য, মানুষ যে চিরকাল বেঁচে থাকে না, একদিন তাকে এই পৃথিবীর মায়া কাটিয়ে যেতে হয়, এত বড় সত্যটাকে আমি কেমন করে ভুলে গিয়েছিলাম। নিজের বিছানায় এক কোণে চুপচাপ বসে বসে তাই ভাবছিল মনসুর আলী শেখ। দিনরাত আমি শুধু ওকালতির দলিল, দস্তাবেজ আর নথিপত্র নিয়ে মশগুল ছিলাম। কোর্টে গেছি, কোর্ট থেকে ফিরে এসেছি, মক্কেলদের নিয়ে ঘন্টার পর ঘন্টা মামলার নথিপত্র ঠিক করেছি। হাকিমের সামনে দাঁড়িয়ে যুক্তিতর্কে মায়াজাল রচনা করে অপরাধীকে বেকসুর খালাস করে দিয়ে এসেছি। হ্যাঁ, সেজন্য টাকা পয়সা ওরা দিয়েছে আমায়, রোজগার আমি প্রচুর করেছি, কিন্তু সব কিছুই তো ইহকালের জন্য। পরকালের জন্য কি করেছি আমি? আর যদি আমি মারাই যাই, হ্যাঁ আমি জানি আমি জন্য সবাই কাঁদবে। তারপর আমাকে কবর দিতে সবাই চলে আসবে, একা। আমি তখন একা। সেই অন্ধকার কবরে তখন মনকির নকির 2 ফেরেশতা আসবে। ওরা আমাকে জাগাবে, প্রশ্ন করবে আমি কে, আমার পিতা নাম কি, পরকালের জন্য কি কি করেছি আমি। তখন কি জবাব দেব আমি? আমার চোখের সামনে তখন ওরা আমার সারা জীবনের নেকি বদির খাতাটা খুলে ধরবে আর বলবে, জীবনভর তুমি শুধু মানুষকে ধোঁকা দিয়েছ, নিরাপদ মানুষকে শাস্তি দেওয়ার জন্য অহরহ মিথ্যে কথা বলেছ, মিথ্যে কথা বলতে শিখেছ ঘন্টার পর ঘন্টা ধরে। তখন কি কৈফিয়ত দেব আমি ওদের কাছে? ভাবতে গিয়ে শিহরিত উঠলেন মনসুর আলী শেখ। বড় বউ পানের বাটা সামনে নিয়ে সুপারি কাটছিল। সহসা প্রশ্ন করল, আব্বা যে বললেন ওইটা কি সত্যি? কি? অন্য মনস্কভাবে স্ত্রীর দিকে তাকালো মনসুর আলী। এই স্বপ্নের কথা, বড় বউ বলল। মানে ওই স্বপ্ন দেখার পর কি সত্যি সত্যি তোমার দাদা আর চাচা মারা গিয়েছিল? হ্যাঁ। নীরবে স্ত্রীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মনসুর আলী। সহসা ডাকলো, এই শোনো। কি? আব্বার জায়নামাজটা কোথায়, নিয়ে এসো তো। জায়নামাজ দিয়ে কি করবে? বিস্ময় ভরা দৃষ্টিতে স্বামীর মুখের দিকে তাকালো বড় বউ। মনসুর আলী সংক্ষেপে জবাব দিল, নামাজ পড়ব। সে কি, আজ হঠাৎ নামাজ পড়তে চাইছো? না মানে, কিছুক্ষণ ইতস্তত করলো মনসুর আলী। তারপর স্ত্রীর উপরে রেগে গিয়ে চিৎকার করে উঠল সে, তোমার ওই মুখে মুখে তর্ক করার অভ্যাসটা এখনো গেল না। যা বলছি তাই করো, জায়নামাজটা কোথায় আছে খুঁজে নিয়ে এসো।
স্বামীর কাছ থেকে হঠাৎ এই ধরনের ব্যবহার আশা করেনি বড় বউ। সেই দুঃখেই হয়তো মুখ দিয়ে একটা কটু কথা বেরিয়ে গেল ওর। এক রাত নামাজ পড়লেই কি আর সারা বছরে পাপ ধুয়ে যাবে? কি? চমকে ফিরে তাকালো মনসুর আলী। হ্যাঁ, পাপ আমি করেছি বই কি, কিন্তু কাদের জন্য করেছি? তোমার জন্য, তোমার ছেলে মেয়েদের জন্য। যে গয়নাগুলো পরে সবার সামনে সগর্বে ঘুরে বেড়াও, সেগুলো কোথা থেকে এসেছে? যে ভাত আর মুরগির ঠ্যাং চিবিয়ে খাও, সেগুলো কোথা থেকে এসেছে? স্বামীর চোখের দিকে তাকিয়ে আরেকটি কথা মুখ দিয়ে উচ্চারিত করার সাহস পেল না বড় বউ। নীরবে জায়নামাজে খোঁজে বেরিয়ে গেল।